মুসলমান ভাইরা রে, আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে বললেন, যুবক রে একটু ওয়েট করেন যুবক ভাই, সময় দেন, মুরব্বি বাবারা দিনটা ঘামায় যাবে। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে বললেন, সুনানে আবু দাউদ শরীফের এরকম ভাবে 2528 নম্বর হাদিস, আল্লাহর পয়গম্বরের সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলেন, যা রাজুলুন ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দিক তাকান মুরব্বি বাবা, আল্লাহর পয়গম্বরের দরবারে একজন গ্রাম্য ব্যক্তি এসে ডাকতে বলেন, নবী গো জুইতু বাইকাল হিজরত, ও আল্লাহর পয়গম্বর, ও নবীজি আমি এরকম ভাবে মক্কার বাইরে থেকে মক্কায় চলে আসছি গো নবীজি, আমি আপনার দরবারে আসছি গো নবী, আমি শুনতে পারছি, আমি জানতে পারলাম আপনি এই মক্কায় আর থাকবেন না, মক্কা থেকে মদিনায় হিজরত করবেন। নবীজি আমি সাহাবী, যেই মক্কায় নবী থাকবে না সেই মক্কায় আমি সাহাবী থাকব না। আল্লাহু আকবার বলেন না। মুসলমান ভাইরা রে, আল্লাহর পয়গম্বরের সাহাবী বলেন, যেই মক্কায় নবী থাকবে না সেই মক্কায় আমরা থাকবো না। সাহাবীরা নবীজির প্রতি কেমন পাগল ছিল যুবক ভাইরা রে, আল্লাহর দোহাই দিয়ে বলে আমার কথাগুলো শোনেন যুবক, তোমরা কেন মেসি নেইমারের পাগল হয়ে যাও? যুবক রে, তোমরা তো পাগল হইবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আল্লাহর পয়গম্বরের সাহাবী ডাক দিয়ে বলেন, নবী গো যেই মক্কায় আপনি থাকবেন না সেই মক্কায় আমি সাহাবী থাকব না। আল্লাহর পয়গম্বরকে সাহাবীরা যেমন ভালোবাসে, পৃথিবীর কোন উম্মত তার চাইতে বেশি মহব্বত করতে পারবে না। এই জন্যই কবি বলেন, মাসলিয়ারা কদর জানে বাঙালি, নবিয়ারা কদর জানে সাহাবী। মাছ কত প্রকারের রান্না করতে হয়, মাছকে ভাজি রান্না করবেন নাকি দু পেঁয়াজ করবেন নাকি ভুনা করবেন, বাঙালি জাতির চাইতে বেশি কোন জাতি পারবে বলুন তো দেখি? মুসলমান ভাইরা রে, আল্লাহর পয়গম্বরকে কোন স্টাইলে মহব্বত করলে, কোন সুরতে ভালোবাসলে বেশি মহব্বত করা হবে, তা আল্লাহর সাহাবীরা সারা, নবীজির সাহাবীরা সারা দুনিয়ার কোন উম্মত পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান ভাইরা রে, সহিহ মুসলিমের বর্ণনা হাদিস নাম্বার 2523, আল্লাহর পয়গম্বরের সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই সাহাবী 93 হিজরিতে ইন্তেকাল করেছেন, আনাস ইবনে মালিক বলেন, ফাখাদামতু 10 সিনিন ফামা যারাবানি ওয়ালা সাব্বানি, আমি আনাস ইবনে মালিক নবীজির 10 বছর খেদমত করেছি। আল্লাহু আকবার বলবেন না? নবীজির কয় বছর খেদমত করেছে? 10 বছর খেদমত করেছি। আনাস ইবনে মালিক বলেন, আমার আপনার নবী এমন দয়ার নবী ছিল গো, 10 বছরের ভিতরে একটা ভুলের কারণে আমি আনাস ইবনে মালিককে প্রহার করে নাই, আমি আনাস ইবনে মালিককে গালি দেয় না। সেই নবীজির বিরুদ্ধে কথা বলে, সেই নবীজির চরিত্র নিয়ে কটূক্তি করে শাতেমে রাসূল। যুবক রে, প্রয়োজনে জীবনটা বিলিয়ে দেব, এরপর আল্লাহর রাসূলের বিরুদ্ধে কথা বলতে দেব না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে, জানেন সাহাবীরা কি পরিমাণ মহব্বত করে? আল্লাহর পয়গম্বরের সাহাবী আনাস ইবনে মালিক বলেন, রাআইতু রাসূলুল্লাহ, আমার দিক তাকান, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল হাল্লাকু ইয়াহলিকু রাসাহু ওয়া আতাফা বিহি আসহাবু মা ইউরিদুন আন তাকা শারাতান ইল্লা ফি ইয়াদি রাজুলিন। আল্লাহর পয়গম্বর
পয়গম্বর একদিন এরকম ভাবে খড়কার দিয়ে নাপিতকে দিয়ে চুল কাটাইতেছিল। সাহাবায়ে কেরামরা আমার দিক তাকান না একটু, এরকম ভাবে হাতের সাথে হাত লাগায়া গোলাকার হইয়া চতুর্দিকে ঘুরতেছে। কেন ঘোরা? সাহাবীরা বলে নবীজির চুল মোবারক গুলো জমিনে লাগতে দেব না। আল্লাহু আকবার বলেন না। এ মুসলমান ভাইরা রে, মনে আছে নাকি সাহাবী ডাক দেবার নবী গো, যেই মক্কায় আপনি থাকবেন না ওই মক্কায় আমরা থাকবো না, যেই মক্কায় নবী থাকবে না সেই মক্কায় আমরা থাকবো না। হযরত বেলাল কেঁদে কেঁদে বলছিল, বেলাল রে মসজিদে নববীতে কেন আযান দিস না রে বেলাল, কেন চলে গেলি? বেলাল ডাক দিয়ে বলে, যেই মসজিদে নববীতে আমি বেলালের আযানের পর নবীজির ইমামতি চলবে না, ওই মসজিদে নববীতে আমি বেলালের আযান দিতে ভালো লাগে না। আল্লাহু আকবার বলবেন না। আমার থাক যদি ডানা উড়ে যেতাম গদুর মদিনায়। মারহাবা বলেন, আরো জোরে বলেন মারহাবা। আমার থাক যদি ডানা উড়ে যেতাম গদর মদিনায়, মদিনারি পথের ধুলি, বলুন মারহাবা, বলুন মারহাবা। মদিনারি পথের ধুলি মাখতাম আমার সারা গায়, আমার থাক যদি ডানা উড়ে যেতাম গদর মদিনায়। বলুন 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 আমার সাথে বলুন, আমার থাক যদি ডানা উড়ে যেতাম গদর মদিনায়। আল্লাহু আকবার বলেন। আল্লাহর পয়গম্বরের সাহাবী বলেন, যেই মদিনায় নবী নাই সেই মদিনায় আমি থাকবো না। তবে নবী গো আমি আপনার কাছে বলতে চাই, ওয়াতারাকতু আবাইয়া ইয়াবকিয়ান, নবী গো আমি যখন বাড়ি থেকে আসতেছিলাম আমার এরকম ভাবে পিছনে দিকে তাকায়া দেখি আমার জনম দুঃখী মা বাবা আমার বিরহে চোখের পানি ফালায়া ফালায়া কান্না করতেছিল। আল্লাহু আকবার বলেন। যুবক তুমি বুঝবা, আমি নজর করে দেখেছি, আমি যখন নাটোর থেকে ওই যে 2003-4 সালে নাটোর থেকে যখন নানুপুরের উদ্দেশ্যে রওনা করতাম, আমি নজর করে দেখতাম আমার গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। যুবক রে, মার কলিজায় কোনদিন কষ্ট দিও না যুবক। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজি মাঝে মধ্যে নিরিবিলি চোখের পানি ফালায়া কান্ত কয়েকটা কারণে। 1 নাম্বার উম্মতের কারণে, 2 নাম্বার চোখের পানি ফালায়া কাঁদতো মা আমিনার বিরহে। আল্লাহু আকবার বলবেন না। মুসলমান যুবকরা দেখেছি মা দূর থেকে নজর করে দেখি মা অপলক দৃষ্টিতে তাকায় আছে, এরকম ভাবে মুখে আঁচল দিয়া চোখটা কেমন যেন ঢাকিয়া, বুঝতে যায় না বাবারে বাসা ধর, তোর বিরহে আমার কলিজা শুকায় গেছে। এইটা যদি বাচ্চারে বুঝতে দেয়, বাচ্চা তো মাদ্রাসায় যাবে না। কথা কোন ঠিক কিনা? মা আল্লাহর পয়গম্বরের সাহাবী কি বলেন, ওয়াতারাকতু আবাইয়া ইয়াবকিয়ান, নবী গো আমি বাড়ি থেকে আসতেছিলাম, আমি আপনার সাথে হিজরতে যাইতে চাই, তবে আমি পিছনের দিকে তাকায় দেখি আমার মা বাবা চোখের পানি ফালায়া কান্না করতেছে। আল্লাহর পয়গম্বর ডাক দেয়া বলে, উম্মতরা সাহাবীরে ইরজি আলাইহিমা ফাযহিকহুমা কামা আবকাইতাহুম। আল্লাহু আকবার বলেন। আল্লাহর পয়গম্বর বলেন, সাহাবী তুমি বাড়িতে চলে যাও, হিজরত করা লাগবে না, তোমার বিরহে তোমার মা বাবা
করতেছিল, আমি নবীজি অর্ডার দিলাম তোমার মা বাবার কাছে ফিরে গিয়া মা বাবার মুখে হাসি ফোটাও, তাহলেই আমি নবীজি খুশি হইব। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে, বলুন তো দেখি যুবক, আল্লাহর পয়গম্বর মা বাবার খেদমত ব্যতি রেখে নবীজির সাথে হিজরত করতে অনুমতি দেয়নি, কথা বলেন ঠিক কিনা? আর যুবক, তুমি মার ভালোবাসা তুমি বুঝলা না রে যুবক, মা বাবার মহব্বত তুমি বুঝলা না, মা বাবার এরকম ভাবে ভালোবাসার কদর তুমি দিলা না। যুবক, তুমি জানো না, তুমি মনে করেছো 4 টাকা 2 টাকা 2.5 টাকা দামের বিবি পাইয়া মারে তুমি ভুলে গেলা। যুবক, তোমার ঘর আর তোমার মা জনম দুঃখী মার ছোট্ট একটা ঘর, তুমি তোমার বিবির ঘরে প্রবেশ করো, ডান পাশেই মা আছে, বৃদ্ধা মা। যুবক, তুমি ডান পাশে আগে ঢুকো, মা কেমন আছো মা, রাত্রিবেলা এত রাত হয়ে গেছে ঘুমাও নাই কেন, নজর করে দেখবা, কান লাগায় শুনবা, ওই বৃদ্ধ মা বলবে বাবা তোমার আসার অপেক্ষায় আমি ছিলাম। মুসলমান ভাইরা রে, আল্লাহর পয়গম্বরের সাহাবী, আমার দিকটা কান, সুন্দর একটা হাদিস বলি, কেন আমি আপনি মা বাবার খেদমত করব না? আমি আপনি যদি জান্নাত পাইতে চাই, বেশি দূরে যাওয়া লাগবে না, এরকম ভাবে কোন পীর বাবার দরবারে যাওয়া লাগবে না, কোন জিলাপি বাবার দরবারে যাওয়া লাগবে না, কোন বদনাশার বাবার দরবারে যাওয়া লাগবে না, কোন বকরি শাহ মাজারে যাওয়া লাগবে না, কোন ভ্যানবান শাহ মাজারে যাওয়া লাগবে না। আমার আপনার বাড়িতে মা বাবা যদি থাকে, ওই মা বাবাই হলো আমি আপনার জন্য জান্নাত। আল্লাহু আকবার বলেন। আল্লাহর পয়গম্বরের সাহাবী ইবনে মাজাহ শরীফ হাদিসটা নজর করেন। আল্লাহর পয়গম্বরের সাহাবী মুআবিয়া ইবনে জাহিমাত আস-সুলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে মাজাহ শরীফের 2781 নম্বর হাদিস। আল্লাহর পয়গম্বরের সাহাবী বলেন, আতাইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সাহাবী নবীজির কাছে আসলাম। ফাকালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নী কুনতু আরাতুল জিহাদ মা কাবতাকি বিযালিকা ওয়াজহাল্লাহ ওয়াদ দারুল আখিরাহ। ও নবীজি, আমি আপনার সাথে জিহাদের ময়দানে যাইয়া দুনিয়া এবং আখিরাতে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে চাই। নবীজি ডাক দিয়ে বলেন, ওয়াইহাকা হাইয়াতুন উম্মুকা, সাহাবীরে তুমি এরকম ভাবে আমার সাথে জিহাদের ময়দানে যাইতে চাও, আগে বলো তোমার মা জনম দুঃখী মা বেঁচে আছে কিনা? আল্লাহু আকবার বলবেন না? আল্লাহর পয়গম্বর বলে, সাহাবী ওয়াইহাকা হাইয়াতুন উম্মুকা, আফসোস, আগে বলো তোমার জনম দুঃখী মা বেঁচে আছে কিনা? বলতো নাম, হ্যাঁ হ্যাঁ আমার মা বেঁচে আছে। নবীজি কে বলেন জানেন? ইরজি ফাবিররাহ, যাও যাও, তোমার মা যদি বেঁচে থাকে আমার সাথে জিহাদে যাওয়া লাগবে না। আল্লাহু আকবার বলবেন। আমার সাথে জিহাদের ময়দানে যাওয়া লাগবে না। বাংলার যুবকেরা রে, এ দাঁতকুপিয়ার যুবক ভাইরা, আল্লাহর দোহাই দিয়ে বলি, মা বাবাকে কষ্ট রাখিয়া কোন বাবার দরবারে গরু নিয়ে যায় না, মা বাবারে কষ্ট রাখিয়া শ্বশুর শাশুড়িকে আলাদা মহব্বত করতে যায় না। তাম পৃথিবীর সকল শ্বশুর শাশুড়িও যদি এক জায়গায় হয়, তোমাকে দোয়া করিয়া করিয়া জান্নাতের সামান্য অংশ তোমার কপালে ধরাইতে পারবে। আরো জোরে বলেন। কিন্তু মা বাবা যদি তোমার আমার জন্য হাত উঠায়া দেয়, ওই দোয়া আল্লাহ ফেরত দিবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরের সাহাবী বলেন, সুম্মা তাইতাহু মিনাল জানিবিল আখির,
সাহাবী বলেন, আমি নবীজির এরকম ভাবে ডান পাশে ছিলাম। ও নবী গো, একটু অনুমতি দেন না, আমি আপনার সাথে জিহাদের ময়দানে যাইতে চাই। নবীজি আমারে সরায় দিয়েছে। আমি আবার বাম পাশে গিয়ে বলি, নবী গো, একটু অনুমতি দেন। ইন্নী কুনতু আরাতুল জিহাদা মাকা আবতাগি বিযালিকা ওয়াজহাল্লাহ ওয়াদ দারুল আখিরা। সাহাবী পাগলের মতো হয়ে গেছে। নবী গো, বাচ্চা মানুষের মতো করতেছে, আমার একটু অনুমতি দেন, আমি আপনার সাথে জিহাদের ময়দানে যাইয়া দুনিয়া এবং আখিরাতে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে চাই। আল্লাহর পয়গম্বর বলে, ওই হাকাইয়াতুল মুকা সাহাবী, আমি নবীজি বলতেছি, তোমার মা কি বেঁচে আছে নাকি বলো? বলতো নাম ইয়া রাসূলুল্লাহ। নবী গো, হ্যাঁ হ্যাঁ, আমার মা বেঁচে আছে। কয়বার হলো বলুন তো দেখি। নবীজি ডাক দিয়ে বলেন, ইরজি ইলাইহা ফাবিররাহা। নবীজি ধমকের সুরে বললেন, যাও যাও, চলে যাও, তুমি তোমার মার খেদমত করো। আল্লাহু আকবার বলেন। আল্লাহর পয়গম্বরের সাহাবী কি পাগল সাহাবী। আল্লাহর পয়গম্বরের সাহাবী বলেন, আমি যখন ডান পাশে চান্স পাইলাম না, বাম পাশেও চান্স পাইলাম না, আমি নবীজির চেহারা মোবারকের সামনে গেলাম। কারণ মানুষের চেহারার সামনে কিছু কথা বললে মানুষের দয়া লাগে কি লাগে না? আল্লাহর পয়গম্বরের সাহাবী বলেন, সুম্মা তাইতুহু মিন আমামিহি। আমি আল্লাহর পয়গম্বরের সামনে গেলাম। ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ, ইন্নী কুনতু আরাতুল জিহাদা মাকা আবতাগি বিযালিকা ওয়াজহাল্লাহ ওয়াদ দারুল আখিরা। নবী গো, একটু অনুমতি দেন, একটু অনুমতি দেন। আল্লাহু আকবার বলেন। কেমন পাগল হয়ে গেছে নবীজির সাথে থাকবে। ও নবীজি, একটা বার আমারে অনুমতি দেন, আমি আপনার সাথে জিহাদের ময়দানে যাইয়া অনেক অনেক নেকি করব, জান্নাতের মধ্যে উড়িয়া উড়িয়া ঘুরিয়া ঘুরিয়া বেড়াবো। আল্লাহর পয়গম্বর বলে, সাহাবী রে, ওই হাকাইয়াতুন মুকা, আমি নবীজি বলতেছি, তোমার মা কি বেঁচে নাই? আফসোস, তোমার মা কি বেঁচে নাই? বলতো না ইয়া রাসূলুল্লাহ। সাহাবী বলে, হ্যাঁ হ্যাঁ। নবীজি কি বলছেন, যুবক, এই শব্দটা যদি তোমার দিলের ভিতরে ঢোকে, তোমার দিল তো ভেঙে চোখের পানি বের হবে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, সাহাবী, তিনবার তোমার ফেরত পাঠাইলাম, তুমি যাইতে চাও না। এইবার আমি বুঝছি তুমি কি চাও জিহাদের ময়দানে গিয়া। তুমি তো জিহাদের ময়দানে গিয়ে জান্নাত চাও। নবীজি বলে, ইলজাম রিজলাহা ফাসাম্মাল জান্নাহ। আল্লাহু আকবার বলুন না। আল্লাহর পয়গম্বর বলে, সাহাবী রে, আমার দিক তাকান, ইলজাম রিজলাহা। সাহাবী, তুমি বাড়িতে যাইবা, তোমার মায়ের কদমটা জোড়ায়া ধরবা। আল্লাহু আকবার বলেন। আল্লাহর পয়গম্বর বলেন, মোবাইল থাকলে রেকর্ড লাগান। ইবনে মাজাহ শরীফের 2781 নম্বর হাদিস, দিলের ভিতরে গাইথা নেন। আল্লাহর পয়গম্বর বলে, সাহাবী রে, এতবার করে তোরে বললাম, বুঝেছি বুঝেছি, তুই আল্লাহর জান্নাত কামাই করার জন্য পাগল হয়ে গেছো। আমি নবীজি বললাম, রে, ইলজাম রিজলাহা, ইলজাম রিজলাহা, তুমি তোমার মার কদমটা জড়ায়া ধরো। আল্লাহু আকবার বলে। হে যুবক, খোদার কসম করে বলল, হানেস হব না যদি তোমার জান্নাতটা বেঁচে থাকে। রে যুবক, আজকে রাতে মার কদমটা টিপ দিবা। জীবনে বহু ওস্তাদের খেদমত করার সুযোগ হয়েছে। আল্লামা শাহ জমিরউদ্দিন সাহেব রহমতুল্লাহের কদমের খেদমত করার সুযোগ হয়েছে। নানুপুর এবং সারা বাংলাদেশের শায়েখ আউয়াল আল্লামা শেখ আহমদ বারাকাল্লাহু ফি হায়াতের কদম ধরার
করার সুযোগ হয়েছে, কদমের খেদমত করার সুযোগ হয়েছে। আমার কলিজার ওস্তাদ যার নামের এরকম ভাবে আমার নামের শেষে লেখা আছে আন-নাসিরি, আমি তার ছাত্র। ওই ওস্তাদের বহুবার পার খেদমত পা টিপে দিয়েছি। যুবক, আল্লাহর কসম করে বলি, আমি জনম দুঃখী মার কদমটাও টিপে দিয়েছি। আজকে প্রমাণ করুন, মার কদম যেদিন ধরলাম আমার মনে হলো সকল কদমের চাইতে মার কদমটা কেমন জানো জান্নাতি নাজ নিয়ামতের ঘেরান পাওয়া যায়, কত নরম, কত মজা লাগে। ওই সময় বুঝলাম হাদিসের ব্যাখ্যাটা নবীজি কেন বলছে সাহাবী ইলজাম রিজলাহা, যুবকরে মা বাবার মহব্বত কি চোখের পানি বের হয় না? যার মা নাই সে বুঝে রে যুবক, মারে তুমি বুঝবা না যুবক, মা বেশি মহব্বত করে নাকি বিবি বেশি মহব্বত করে? মা বেশি ভালোবাসে নাকি সন্তানেরা ভালোবাসে? ছোট্ট একটা পরীক্ষা দেই যুবক, তুমি হঠাৎ করে বলবা আমি এইবার আগামীকাল এরকম ভাবে চট্টগ্রামে নিউ মার্কেটে যাব মার্কেট করার জন্য। যুবক রে, 2 দিন পর তুমি বাড়িতে আসবা, অনেকগুলো শপিং ব্যাগ নিয়ে তুমি বাড়িতে আসবা, পরীক্ষা পাওয়া যাবে, ফাইনাল পরীক্ষা হয়ে যাবে। তুমি যখন বাড়িতে আসবা, তোমার হাতের ব্যাগটা বিবি লইয়া ঠাস করে ঘরের মধ্যে ঢুকে পড়বে, নিয়ে ডাকবে, বলবে বাবা রে আমার জন্য কিরকম ভাবে 3 পিস আনছো কিনা? ছেলে ডাকতে বলবে বাবা আমার জন্য হ্যান্ড ভরে আনছো কিনা? কিন্তু একজন লোক বারবার তোমার আমার চেহারার দিকে তাকাইয়া তাকাইয়া বারবার তোমাকে আমাকে বলবে, ও বাবা মুখটা কেন শুকনা দেখা যায়? মুখটা কেন শুকনা দেখা যায়? রাস্তার মাঝে কি কোনো হোটেল ছিল না? রাস্তার মাঝে কি কোনো রেস্টুরেন্ট ছিল না? বাবা পকেটে কি কোনো টাকা ছিল না? কেন খাবার কি খাও নাই? তুমি কি কোনো খাবার খাও নাই? একমাত্র এই কথাটা বলতে পারে কে? বলুন না যুবক, আমার সাথে সাথে বলুন না মা। ও গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, মার সাথে কারো তুলনা হবে না। আল্লাহর পয়গম্বর নিজেই বলেছেন, আল্লাহ এবং রাসূলের পরে এই পৃথিবীতে সবচেয়ে দরদি হলো সন্তানের জন্য মা বাবা। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহর পয়গম্বর বলেন, সাহাবীরা আমি নবীজি বলে দিলাম আর দেরি করো না, যাও যাও, তুমি জান্নাত কামাই করতে চাও। সাহাবীরা আমি বলে দিলাম জিহাদের ময়দানে যাওয়া লাগবে না। আমি নবীজি বললাম ইলজাম রিজলাহা, উলামায়ে কেরাম থাকলে ইলজাম মজবুত করে ধরা, ইলজাম রিজলাহা, তুমি তোমার মার কদমটা চাপে ধরো। ফাসাম্মাল জান্নাহ, সাম্মার এখানে 3টা অর্থ হতে পারে। নবীজি বলে তোমার মায়ের কদমের সামনে জান্নাত। আল্লাহু আকবার বলেন। 2 নাম্বার নবীজি বুঝায় তোমার মায়ের ডান পাশে জান্নাত, তোমার মায়ের ডান কদমের ডান পাশে জান্নাত। 3 নাম্বার বোঝায় নবীজি তোমার মায়ের কদমের নিচে জান্নাত। আল্লাহু আকবার বলেন। দুনিয়া में मुझे जो भी मिला जितना मिला है, दुनिया में मुझे जो भी मिला जितना मिला है, सब कुछ मेरी माँ की दुआ का सिला है, सब कुछ मेरी माँ की दुआ का सिला है। दुनिया में मुझे जो भी मिला जितना मिला है,
सब कुछ मेरी माँ की दुआओं का सिला है, सब कुछ मेरी माँ की दुआओं का सिला है। আমি রমিজুল করিম আন-নাসিরি যা কিছু দেখতে সেটা মায়ের দোয়া। আল্লাহু আকবার বলেন। খোদার কসম করে বলল, হানে সবনা নানুপুর মাদ্রাসা পড়ার মতো আমার কোনো টাকা ছিল না। জনম দুঃখে মাকে দেখেছি, ভালো কাপড় পর্যন্ত পরে নাই। আমি মার যখন মা মেডিকেল অসুস্থ হয়ে 1 মাস পড়েছিল, আমার মনে আছে এখনো। বাড়িতে নিয়ে গেলাম, 24 ঘন্টা মার খেদমত করার চেষ্টা করেছি। জুমার দিনে আসরের নামাজ পড়াইব মারে, মারে ওযু করাইতেছি। মা তোমার পাওটা শরীরটা কেমন যেন ফুলে গেছে, তুমি দাঁড়ায়া থাকো, আমি পাওটা ধোয়ায় দেই। আমি পাওটা ধোয়ায় দিলাম, ওযু কমপ্লিট হয়ে গেল। মা ওযুর শেষে আস্তে আস্তে করে কালেমায়ে শাহাদাত পড়ার পর মা ডাক দিয়ে বলতেছে, আল্লাহ আমার মনে আছে, আমি তো জানি, আমি তো হাদিস পড়াই, আল্লাহ আমার এই পাগলটারে কবুল করে দাও। আমি দেরি করি নাই, জানি দোয়া কবুল হচ্ছে। আমি বললাম আমিন আমিন। আমার মা বলে, আল্লাহ আমার এই সন্তানটা অনেক কষ্ট করে লেখাপড়া করলো, আল্লাহ আমি দোয়া করি, আমার অসুখের জন্য অনেক টাকা খরচ করলো, কোনো কার্পণ্যতা করে নাই। মা এভাবে বলতেছে, বলে আল্লাহ আমার এই সন্তানের হাত থেকে কোনোদিন টাকা ফুরায় না। আমার মনে আছে গো, আমি মারে বলছিলাম, মা আমি তো ক্লাস প্রাইমারির বৃত্তি পরীক্ষায় থানা ফার্স্ট হওয়ার সত্ত্বেও আমি 9 মাস 13 দিনে কোরআনুল কারীমের হাফজ শেষ করেছি। ও মা, মেধাবী ছাত্রদেরকে অনেকেই পরামর্শ দেয়, পরামর্শ এরকম ভাবে হাই স্কুলে ভর্তি হয়ে যাও, বড় ম্যাজিস্ট্রেট হইতে পারবা, বেশি বেশি টাকা কামাই করবা, মাদ্রাসায় পড়ে তো মুয়াজ্জিনি করে খাওয়া লাগবে। আমার মা জবাব দিয়েছিল, বেটারে কোরআন নামক দৌলত এমন একটা দৌলত তোরে শিখাই দিলাম, যেই দৌলত দুনিয়াতেও টাকাওয়ালা বানায়, আখিরাতেও জান্নাতের মালিক বানায়। আল্লাহু আকবার বলবেন না? আরো জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। মায়ের দোয়া কবুল হয়েছে কি হয় নাই? আমি জানি কনফার্ম কবুল হয়ে গেছে। মা বলেছে, বেটা এমন একটা সময় আসবে, চিন্তা করো না কোরআন ওয়ালাদেরকে ভালোবাসে কে? আরো জোরে বলেন কে? আল্লাহ কোরআন ওয়ালাকে মহব্বত করে। এই জমিনে কোনদিন আল্লাহ তাআলা কোন টুপিওয়ালাকে এরকম ভাবে না খাওয়ায় রাখে নাই। কথা বলেন ঠিক কিনা? একজন মসজিদের মুয়াজ্জিন, খোদার কসম করে বলি, এরকম ভাবে ইঞ্জিনিয়ারের মা বৃদ্ধাশ্রমে থাকে। আপনি দেখেন টকশো এই যে দেখবেন যখন ঈদুল ফিতর অথবা ঈদুল আজহা হবে, টিভিতে দেয়, মাই টিভিতে দেয়, হ্যাঁ, সাক্ষাৎকার বৃদ্ধাশ্রমে গিয়ে দেখবেন কত শত শত মা বাবা বের হবে, বলবে আমার ছেলে ইঞ্জিনিয়ার, আমার ছেলে আমেরিকা থাকে, কিন্তু একটা মাও বলে নাই আমার ছেলে মুয়াজ্জিনি করে মক্তবে পড়ায়, আমি বৃদ্ধাশ্রমে। বলছে কেন বলেন তো দেখি? মূল কাহিনী হলো, আমরা ওই যে আগে লুঙ্গি ঠিক রাখা লাগবে, আমরা আমাদের সন্তানদেরকে আগে সুবিদ্যা বিদ্যান করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এমন শিক্ষায় শিক্ষিত করতে হবে যেই শিক্ষার মধ্যে বলবে বাপের সামনে জোরে কথাও বলিও। বলেন বলেন। আমি লাগাতার আনোয়ার ভাইয়ের সাথে যোগাযোগ, উনি আনোয়ার ভাই হুজুর ইমাম সাহেব বারবার ফোন দিয়েছে, একেবারে আমি প্রায় 10 দিন লাগাতার আমার উত্তরবঙ্গে প্রোগ্রাম, দিনাজপুর, রংপুর, বহু দূরে, টাঙ্গাইল, সিলেট। তো ওই সময় আমি গাড়ি টান দিয়ে চলে গেলাম, তো আমি 2-3 জন মানুষ ফলো করতেছে, কয় তুমি এখন বড় হয়ে গেছো গা, তোমার কত মানুষ সম্মান করে, তুমি এরকম করো কি? মানে আমার আব্বা হুট করে চলে আসছে, মুরব্বী মানুষ। এখন আমি তো অনেক লেকচার দিতেছি গ্রামের মানুষকে, বুঝাচ্ছে মাতবরি, বুঝেন না মাতবরি? অনেকদিন পরে গ্রামে গেছি তো সবাই আসছে, যেই আমার আব্বা আসছে আমি তো শেষ। ওই যে একটা ভয় আছে না, আগে থেকে ভয় করি তো, এখন আমার কথা লাজও হয়ে গেছে। আব্বা কয় ঠিক আছে, কথা বলো কথা বলো। না না ঠিক আছে। মানে আমার ভয় লাগতেছে যে আব্বা এসে এখন কেমনে কি। আব্বা কয় আরে বলো না কথা। তখন আব্বা বুঝতে পারছে, ঠিক আছে আমি যাইতেছি, তুমি বলো।
সুবহানাল্লাহ বলবেন না? আশ্চর্য হয়ে গেছে মানুষ, কিরি এর নামই তো হুজুর মানুষ। আহা, আল্লাহু আকবার বলেন। এই জন্য বাস্তব কথা, আজকে যে হাফেজে কোরআন হলো না, হাফেজে কোরআন, হ্যাঁ, ওনার মা বাবা যে কত কপালওয়ালা আপনি কল্পনাও করতে পারবেন না। সুবহানাল্লাহ বলেন। এরকম মাদ্রাসা আপনারা সারা জীবন কেন কিয়ামত পর্যন্ত বারবার চাবেন এরকম মাদ্রাসা, কারণ এরকম মাদ্রাসা যত হবে, এরকম মাদ্রাসা থেকে এরকম ভাবে সুশিক্ষায় শিক্ষিত হবে, এই সন্তানগুলো মা বাবাকে আরামে রাখবে। কথা বলেন ঠিক কি? যুবক সবাই যদি হাত উঠান, আমি শেষের দিকে চলে যাব। একটা আমল বলবো, প্রতিদিন সকাল বেলা করবেন, 2টা করে জান্নাত পাবেন। সুবহানাল্লাহ বলেন। কয়টা করে? কারা কারা নিতে চান? প্রতিদিন সকাল বেলা করবেন, 2টা করে জান্নাত পাবেন। হাত উঠান। জান্নাত পাবেন, বুঝতেছেন না? আপনি আমারে বলেন যে হুজুর আপনার জীবন দেওয়া লাগবে, আমি রিস্ক জান্নাত দেব, আমি জীবন দেব। হাত তাহলে উঠান। মাশাআল্লাহ। প্রতিদিন সকাল বেলা শুধু ছোট্ট একটা আমল করলেন, আপনি জান্নাত পেয়ে যাবেন। জান্নাতের 2টা দরজা খুলে যাবে। 2টা দরজা খুলবে মানে কি? আপনার সোফা দেখার জন্য দরজা খোলা মানে কি? আপনাকে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ বলেন। কয়টা দরজা? 2টা দরজা বলতে 2টা জান্নাত পেয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। আমল কয়টা? একটা। কয়টা? ছোট্ট একটা আমল, আশ্চর্য হয়ে যাবেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ একটা কিতাব আছে, সহিহ আদাবুল মুফরাদ। এই কিতাবের 7 নম্বর হাদিস, আল্লাহর পয়গম্বরের সাহাবী আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির চাচতো ভাই, যাকে রাইসুল মুফাসসিরিন বলা হয়, কিয়ামত পর্যন্ত আল্লাহ রাসূলের পরে এত বড় তাফসীর কারো কার আসবে না। সুবহানাল্লাহ বলবেন না? 68 হিজরিতে ইন্তিকাল করেছে। এই আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, মা মিন মুসলিমিন লাহু ওয়ালিদানে মুসলিমানে। সুবহানাল্লাহ। যদি কোন মুসলমানের মা বাবা থাকে, উভয়জন মুসলমান, মা বাবা কি মুসলমান হতে হবে। তার মানে কোন মুসলমান বেধর্মী ছিল, সে কালেমা পড়ে মুসলমান হইছে, আর তার মা বাবা মুশরিক, তাহলে হবে না। মা বাবা কি হতে হবে? মনে আমাদের সন্তানেরা আর কি। আল্লাহর পয়গম্বর সাহাবী বলেন, ওই সন্তান যদি ফাইসবিহু ইলাইহিমা মুহতাসিবান, সকাল বেলা, কি বেলা বলেন? সকাল বেলা মা বাবার ঘরের দরজার নিকটে গিয়ে আস্তে করে বলবে, মা, ও মা, ঘুম থেকে তুমি জাগ্রত হয়েছো মা। কোরআন আরবেন, নক করবেন, মা দরজাটা খোলো না মা। আল্লাহু আকবার বলেন। মা দরজাটা খুলে দাও মা, আমি তোমার চেহারা দেখতে চাই। আল্লাহু আকবার। ছোট কালে আমরা কত সুন্দর করে ডাকছি না, মা, ও মা, মাফ করে দাও মা, মা আমারে ভাত দাও। মার সাথে খারাপ ব্যবহার করেছি, মা করে ডাক দিলেই মার সব ব্যথা বেদনা ভুলে যায়। সুবহানাল্লাহ বলেন। বিশ্বাস করেন, সমস্ত মুহাদ্দিসিনে কেরাম লেখেন, সন্তানের মামা ওয়াও আও ডাকের মধ্যে আল্লাহ তাআলা যে কি মেডিসিন রেখেছে। শকুন আছে না, শকুন, কথাগুলো গুরুত্বপূর্ণ। শকুন চিনেন? শকুন ওই যে গরু মূল্যে খাইতে আসে, যে আমাদের চরণ বিলে আগে বহু শকুন আসতো। তো আমরা তো ছোট মানুষ, স্কুলে পড়লে, তো স্কুলে যারা পড়ে রাগ করেন না, ওদের সাথে শয়তানও পারে না অনেক সময়। হ্যাঁ, তো আমরা ক্লাস 4 এর ছাত্র, 10-12 জন যেতাম বিলের মধ্যে। গরু মরে গেছে তো শকুনের স্টাইল হলো একবার মাথা পেটের মধ্যে ঢুকাই দিয়ে খায়। বুঝলেন না মনে হয়? তো যখন শকুন মাথা পেটের মধ্যে ঢুকাই দিয়ে খাইছে, শকুন কি গায়েব জানে আমার পিছনে কে আছে? কথা বোঝেন না মনে হয়? শকুন কি গায়েব জানে? তো আমরা কি করতাম, পিছন থেকে ঠাস করে ধরতাম অনেক শকুনে। হ্যাঁ, কিন্তু বেটার অনেক শক্তি, এমন পাক মারতে উড়ে চলে যেত। তো আমি বলতে চাচ্ছি, আচ্ছা শকুন থেকে মানে আমেরিকায় কোথায়, শকুন থাকে আফ্রিকার জঙ্গলে, এই বেটা কেমনে বুঝলো ঢাকা গরু মরে গেছে? কথা বুঝেন না মনে হয়? শকুন থাকে আফ্রিকার কি জঙ্গলে, অনেক দূরে থাকে। আল্লামা কামালউদ্দিন রহমতুল্লাহ আলাইহি বলেন, শকুন কমসে কম 1000 মাইল দূরে থাকে, একবার কমসে কম। আল্লাহু আকবার বলেন। সেই শকুন কেমনে বুঝলো খাগড়াছড়ি দাঁতকুপিয়াতে একটা গরু মারা গেছে? শকুনের ভিতরে এই ঘাড়ে ঘাড়ে মিররিয়া নামক একটা রগ আছে। কি আছে? রগ।
এই রগের সাথে আল্লাহ তাআলা একটা ঘ্রাণ দিয়েছে, ঘ্রাণ শক্তি। কি শক্তি? ঘ্রাণ শক্তি। যখনই কোথাও জমিনের গরু মরে যায়, শকুনের পেটে যদি ক্ষুধা থাকে, ওই রগ শকুনকে বলে দেয়, এই বেটা অমুক জায়গায় গরু মরে গেছে, যা দৌড় মার। সুবহানাল্লাহ কবেন না? বলবেন হুজুর ঘেরান পালো টার্গেট করলো কেমনে? এই মেন্ডিয়াতে আরেকটা অংশ আছে, যেই অংশ শকুনকে বলে দেয় এই সোজাই যেতে হবে। আল্লাহু আকবার বলেন। ও কলিজার ভাই, তাম পৃথিবীতে যেই প্রান্তে আমি আপনি থাকি না কেন, আমি আপনি বিপদে পড়ে গেলে পৃথিবীর কেউ না জানলে মা জানতে পারে, মা টের পায়। মা বলে, না জানি আমার সন্তান কোন বিপদে পড়েছে, আমার মনটা কেন ভালো লাগে না, এটা কে বলে? মা বলে। আমার দিক তাকান, সকল মুহাদ্দিসিন কেরাম বলে, অনেক মা দেখবেন সন্তান প্রসব করতে গিয়ে জমিনে বেহুশে পড়ে গেছে, তো ওয়াও ওয়াও করে যখন আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে বলে, ও সন্তান তোমার মা তো অসুস্থ, মেডিসিন লাগবে। সুবহানাল্লাহ বলে। মেডিসিনটাকে জবাব ফেরেশতা ডাক দেয়, বলে সন্তান রে একটা বার ওয়াও ওয়াও করে ডাক দে। আল্লাহু আকবার বলবেন না? মুসলমান যুবক ভাইরা রে, মুহাদ্দিসিনে কেরাম লেখেন, হযরত জিবরাইল সন্তানকে বুলায়, সন্তানকে নাড়ায়, এ সন্তান একটা বার ওয়াও ওয়াও করে চিল্লায় ওঠ। মুসলমান ভাইরা রে, যারা এরকম ভাবে বিবাহিত, তারা তাদের বিবিদেরকে দেখেছেন যাদের সন্তান আছে। এ মুসলমান, আমার আপনার সন্তান যদি যে সময় ওয়াও ওয়াও করে কেঁদে দিয়েছে, মায়েরা মা জমিন থেকে হুঁশ ফিরে বলে, তোরা কারারে? আমার কলিজার টুকরা রে, আমার কোলে দে। আল্লাহু আকবার বলবেন না? মুসলমান ভাইরা রে, আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহর পয়গম্বরের কথা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নকল করেন। সকাল বেলা গিয়ে যুবক সবাই আমলটা করবেন রে যুবক, আমি তো চেষ্টা করলো শুধু একটা জান্নাতের দরজা খোলাইতে পারি, আর নাই। আমার তো মক্কা মদিনা চলে গেছে, আমার তো গর্ভধারিণী বিদায় নিয়ে চলে গেছে রে যুবক। এখন শুধু কবরের পাশে দাঁড়ায় এরকম ভাবে সূরা ইয়াসিন তেলাওয়াত করে চোখের পানি সারা সারা আর কোনো উপায় থাকে না। যুবক রে, আল্লাহর দোহাই দিয়ে বলে, মুরব্বী বাবারা, একটা সন্তান হলো হাফেজে কোরআন বানায় দেন। মা পর্দার যে সমস্ত মা বোনরা আলোচনা শুনতেছেন রে মা, একটা সন্তান হলো এরকম ভাবে কোরআনের হাফেজ বানান, একজন নাতি হলো কোরআনের হাফেজ বানায় দেন। কপাল খুলে যাবে এরকম ভাবে যাদের কন্যা সন্তান আছেন হাফেজা বানায় দেন। আরো যদি শোনাইতে চান, আলেমা বানান। কোন আলেমা মহিলা আপনার বাড়িতে আমার বাড়িতে অত্যাচার করবেন না। আল্লাহু আকবার বলেন। হাফেজা কোরআন বানায় দেন। যদি আলেমা বানাইতে চান, বড় আলেমা বানাবেন। পুরা খাগড়াছড়ি পার্বত্য এলাকায় একটাই মাদ্রাসা আছে, দাওরা হাদিস মাদ্রাসা। এরকম ভাবে মানিকছড়ি, এরকম ভাবে তিনটহরি শিবিরে অবস্থিত জামে ইসলামে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যেখানে 500 উপরে ছাত্রী আছে। আল্লাহু আকবার বলবেন না? এমন কোন দিন নাই ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাদের এখানে আসার আগে আমি সহিহ বুখারীর 24-25 নাম্বার পারা শেষ করে আসলাম। আল্লাহু আকবার বলবেন না? মুসলমান ভাইরা রে, কেন বলতেছি জানেন? আমরা বড় হইয়া সন্তানদেরকে বিয়ে দিয়ে বলি বেটার বউ ভালো না, আসলে আমরা জায়গা চিনি না। আমরা যদি পর্দানশীন বানাই, আমাদের মেয়েদেরকে যদি দ্বীনের বুঝ দেই, তাহলে সেই মেয়ে কোনোদিন বেপর্দা হবে না। কথা বলেন ঠিক কিনা? যেই মেয়ে দিন বুঝবে, ওই মেয়ে দ্বীনের মাহাত্ম্য বুঝিয়া আমল করার চেষ্টা করবে, কি করবে না? আল্লাহর পয়গম্বরের সাহাবী বলেন, এ যুবকেরা
প্রতিদিন যদি সকালবেলা জান্নাতের দুইটা দরজা খোলাইতে চাও, একটা আমল করবে। আমার দিক তাকান, মূল কথায় আছে, ফাইসবিহু ইলাইহিমা মুহতাসিবান। সকাল সকালবেলা গিয়া ফজরের সালাত আদায় করিয়া মার দরজায় নক করবা। মা দরজায় এরকম ভাবে ঘুম থেকে উঠছো কিনা, মা তোমার সাথে একটু সাক্ষাৎ করব। যুবক আমার দিক তাকাও রে যুবক, মা দরজা খুলে দিবে, মার কদমের কাছে পইরা যাবেন, সুন্দর করে বসবেন। আমার দিক তাকান, এই যে হাতটা এরকম ভাবে মার হাতটা ধরে বলবেন, মা রে, ও মা তোমার হাতটা কেমন দেখা যায় মা হাতে কি কোনো তেল দাও নাই মা তোমার কাছে কি মেরিল তিব্বত নাই, ক্রিম নাই মা তোমার কাছে কি লোশন নাই? আল্লাহর কসম করে বলি যুবক, জান্নাত খোঁজার জন্য পীরের দরবারে যাওয়া লাগবে না, জান্নাত খোঁজার জন্য বড় হুজুরের দরবারের পানি পড়া কাজ লাগবে না। যুবক শুধু বলবা মা, এমন করে ঘরের ভেতর থেকে বেবি লোশন অথবা বডি লোশন লইয়া মার হাতটা একটু মালিশ করে দিবা। মা তোমার পাউটা দাও না মা তোমার পাউটা কেন ফাটা ফাটা দেখা যায়? মারে আমার জন্য, বাবা গো আমার জন্য কষ্ট করতে গিয়া পা পর্যন্ত ফাটায় ফেলেছো রে বাবা একটু পাউটা দাও না। সুযোগ তো তেমন হয় না রে বাবা। কত রাত মা আমার আপনার মেডিকেল বেডে আমার আপনার জন্য কাটায় দিয়েছে রে যুবক। এখন নিজের বিবি সন্তানকে দেখে কেন বুঝো না? আমার আপনার মাও আমি আপনার জন্য কষ্ট করছে কি করে নাই? মুসলমান ভাইরা রে, আল্লাহর পয়গম্বরের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, ফাইসবিহু ইলাইহিমা মুহতাসিবান। সকাল বেলা গিয়ে একটু খবর নিবা, মা কেমন আছো, মা তোমার চেহারাটা ভালো আসেনি, হাতটা ভালো আসেনি, এতটুকু খবর নিলে ইল্লা ফাতাহা লাহুল্লাহু মা বাইনি আমি মিনাল জান্নাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহর পয়গম্বর বলেন, সাথে সাথে আল্লাহ তাআলা ওই সন্তানের কপালে, ওই সন্তানের তাকদীরে, ওই সন্তানের নসিবে দুইটা জান্নাতের দরজা খুলে দিবে। আল্লাহর পয়গম্বরের সাহাবী জিজ্ঞাসা করলেন, নবী গো ওয়াইন কানা ওয়াহিদান, ও পয়গম্বর কারো মা নাই বাবা আছে, কারো বাবা নেই মা আছে, তার মানে মা বাবার মধ্যে থেকে যদি কয়জন থাকে, একজন থাকে, নবী গো আপনার কাছে জানতে চাই তাহলে কি একটা দরজা খুলে দিবে? আল্লাহর পয়গম্বরের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নবীজির কথাটা নকল করে দেয়, ওয়াইন কানা ওয়াহিদান ফাওয়াহিদুন, একজন যদি থাকে শুধু বাবা থাকে, সকাল বেলা গিয়া বাবার খেদমত করবা, বাবার খোঁজ খবর নিবা, তাহলে আল্লাহ তাআলা একটা জান্নাতের দরজা আমার আপনার জন্য খুলে দিবে। যেরকম সুবহানাল্লাহ। খেদমতে মা দরপদার কোন ইখতিয়ার, খেদমতে মা দরপদার কোন ইখতিয়ার, তাকে বাসি দরদ আলম বখতিয়ার, তাকে বাসি দরদ আলম বখতিয়ার। মাঝে 10 মাস 10 দিন দরবে ধরিয়া করেছেন আমাদের ঋণী, গায়ের চামড়া কাটিয়া দিলেও, গায়ের চামড়া কাটিয়া দিলেও সেই ঋণ শোধ হবে না জানি মা, সেই ঋণ শোধ হবে না জানি। মাঝে 10 মাস 10 দিন গর্ভে ধরিয়া করেছেন আমাদের ঋণী, গায়ের চামড়া কাটিয়া দিলেও
সেই ঋণ শোধ হবে না জানি, মা সেই ঋণ শোধ হবে না জানি। কতদিন দেখি নাই মায়ের ওই চাঁদ মুখ, কষ্টের হৃদয় পুড়ে। আল্লাহু আকবার বলেন। কতদিন দেখি নাই মায়ের ওই চাঁদ মুখ, কষ্টের হৃদয় পড়ে। পিঠা পুলি বানায়া পায়স রান্দিয়া মা প্রতীক্ষা করে। হাজারো ব্যস্ততা, হাজারো ব্যস্ততা, অবসর পাই কোথায়, যাবো যাবো তবু যাওয়া হয় না গ্রামে। মাঝে 10 মাস 10 দিন গর্ভে ধরিয়া করেছেন আমাদের ঋণী। গায়ের চামড়া কাটিয়া দিলেও, গায়ের চামড়া কাটিয়া দিলেও সেই ঋণ শোধ হবে না জানি, মা সেই ঋণ শোধ হবে না জানি। চিঠি লেখে ছোট বোন টেলিফোন করে, অসুখটা যাচ্ছে মায়ের বেড়ে। আল্লাহু আকবার। চিঠি লেখে ছোট বোন টেলিফোন করে, অসুখটা যাচ্ছে মায়ের বেড়ে। ভীষণ জ্বরের ঘরে মা কান্দা বলে, ভুলে কি গেছিস মোরে। চিঠি লেখে ছোট বোন টেলিফোন করে, অসুখটা যাচ্ছে মায়ের বেড়ে। ভীষণ জ্বরের ঘরে মা কান্দা বলে, ভুলে কি গেছিস মোরে। কত ছেলে বাড়ি যায়, আমার না কাশ ফুরায়, যাবো যাবো তবু যাওয়া হয় না বাড়িতে। মাঝে 10 মাস 10 দিন গর্ভে ধরিয়া করেছেন আমাদের ঋণী। গায়ের চামড়া কাটিয়া দিলেও সেই ঋণ শোধ হবে না জানি, মা সেই ঋণ শোধ হবে না জানি। মা গো, মা গো, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, মা গো। আল্লাহু আকবার বলেন।